এখানে কোরআনে হাফেজ কেউ আছে? একটু হাত তোলেন। কোরআনে হাফেজ একজন আছে। আপনার বয়স কত? 11 বছর বয়সে কোরআনে হাফেজ। আর কেউ আছে কোরআনে হাফেজ? আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না, হয়তো হুজুরে জিজ্ঞেস করবে মনে। আপনি আছেন কোরআনে হাফেজ? কি নাম? নাইম। আল্লাহ কবুল করুক। আপনি কোরআনে হাফেজ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বয়স কত? হ্যাঁ, 12 বছরে কোরআনে হাফেজ। আর একটু জোরে। এবার আছেন 12 বছরের সামনে আপনার আমার অবস্থা কি? কথা বলেন আরে ভাই, একটু বুঝেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে ভাই, তর্ক ঝগড়া সমাধান নয়, আলোচনা, সুন্দর মনের উদারতা, সমাধান আসবেই, ঘরে হোক বাহিরে হোক। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 9 এর সাবজেক্ট একরকম, 10 এর সাবজেক্ট একরকম। যত উপরে যাবেন তত ভারী সাবজেক্ট, কিন্তু কোরআনের মতো ভারী সাবজেক্ট আর নাই। অনার্স মাস্টার্স ডিগ্রিতে যত ভারী সাবজেক্ট আছে, এগুলাকে যদি ক্লাস 8 এর মধ্যে এনে দেওয়া হয়, ছাত্ররা আন্দোলন করবে, এই টিচারের পদত্যাগ চাই। ওই জায়গার এত বড় বই কিনলে আমার এত বড় ছোট বয়স আইনা দিল, কিন্তু কোরআনের মতো দামি বড় কোনো কিতাব নাই। সেই কোরআন যখন ক্লাস 4, 8 বছর 9 বছরের বাচ্চারা পড়তেই আছে, কখনো ভারী মনে হয় নাই, কোনো। অথচ সারা পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান এক পাল্লায় রাখলে কোরআনের জ্ঞানের সমতুল্য কখনো হবে না। কোরআনের জ্ঞানের সমতুল্য হবে না। বড় চমৎকার বিষয় কি জানেন? কোন একজন ছাত্রকে যদি তার পড়া সম্পর্কে জিজ্ঞেস করেন, অনর্গলভাবে কখনো কেউ পড়তে পারবে না, কিন্তু একজন 8 বছর 9 বছরের বাচ্চাকে যদি আপনি কোরআনের পারা উল্লেখ করে, পৃষ্ঠা নম্বর উল্লেখ করে শুধু বলবেন পড়তে, দেখবেন 2-3 সেকেন্ড যেতে না যেতেই অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত, অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে দেরি, পড়তে দেরি হয় না। আপনি হঠাৎ স্টপ করায় বললেন 4 পারার 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, বলতে দেরি, পড়তে দেরি হয় না। যদি বলেন যে ইয়াসিন সূরার অমুক আয়াত থেকে পড়ো, চোখটা বন্ধ করে বলতে দেরি, পড়তে দেরি হয় না। এদিক থেকে ধরলেও পড়তে পারে, ওদিক থেকে ধরলেও পড়তে পারে, এদিকে ধরলেও পড়তে পারে, শুরুতে ধরলে পড়তে পারে, মাঝখানে ধরলে পড়তে পারে, শেষে ধরলে পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। যেদিক দিয়ে ধরে না কেন, যেদিকে ধরে না কেন পড়তে পারে। খতমে তারাবির ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায়। যেদিকেই ধরে পড়া শুরু, তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন, আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে, সিন সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না। সে বীজগণিত করা ক্লাস 9 এর অঙ্গ আপনার যদি সূত্র জিজ্ঞেস করেন, হয়তো ভালোভাবে বলতে পারবে না। কিন্তু সূরা ইয়াসিন অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে, সূরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে, সূরা বাকেরা অনর্গল পড়তে পারবে। শুধু তাই নয়, নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না, তার চাইতে দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না, কোরআন যত তাড়াতাড়ি। এবার আমি সবার একটু মনোযোগ চাইবো। আপনারা কি বলেন আগে না ব্রেনে আসে আগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। মুখে বলা আগে আসে নাকি ব্রেনে আগে আসে? ব্রেনে চিন্তা করেই তো বলেন। চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? তোই বলা। কিন্তু একজন হাফেজকে পড়ার সময় দেখবেন সে চিন্তার টাইমও নেয় না। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আপনি ভেবে বলেন আর মুখস্থ বলেন, বলার আগে কিন্তু আপনাকে একটু ভাবতেই হবে। বাবা ছাড়া কখনো বলা যায় না, কিন্তু কোরআন হাফেজ যারা আছে তাদেরকে একটু পড়তে বলবেন, আপনি অবাক হয়ে শুনে থাকা ছাড়া আপনি কুলকিনারা খুঁজে পাবেন না। আপনার ব্রেন, আপনার কম্পিউটার অবাক হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? এটা তো কম্পিউটার এত দ্রুত চেঞ্জ হয় না যত দ্রুত ওনার কোরআন তেলাওয়াত চেঞ্জ হচ্ছে, পৃষ্ঠা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার তা কি কোনো প্রকার বিরতি দেওয়া ছাড়াই পড়তেই আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, এরকম পড়তেই আছে। সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, পড়তেই আছে। আপনি
ভাবনায় পড়ে যাবেন, তখন আপনার মন, আপনার ব্রেন, আপনার বিবেক, আপনার সবকিছু বলতে বাধ্য হবে কুরআনুল কারীম চেষ্টা করে আয়ত্ত করা সম্ভব হয় না। এটা রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় যাকে টান করে তার ভিতরেই কোরআন ভিতরে চলে যায়। আল্লাহু আকবার। রব যার উপর দয়া করে, বয়স ডাজন্ট ম্যাটার, কোরআন চলে আসে, কোরআন চলে আসে। এবার আসেন, পৃথিবীতে যত বড় শিক্ষিত মানুষ হোক, পিএইচডি বলেন, বিসিএস বলেন, এই বলেন, সে বলেন, ডক্টর বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ওই যা আছে আর কি, সার্টিফিকেটের কোনো অভাব। সুতরাং ওনার চাকরি পাওয়ারও তেমন কঠিন বিষয়, বেতনও তেমন কম হবে না। অনেক বলেন না, যার সার্টিফিকেট বেশি তার অভিজ্ঞতা বেশি হলো তা আরো বেশি। চাকরি পাওয়ার আগের দিন হঠাৎ করে উনি মানে আগের মতো কাজ, বলেন না আগের মতো কাজ, সার্টিফিকেটের কোনো অভাব, কিন্তু ব্রেন আগের মতো কাজ, এক কথায় ফলেরই। চাকরি দিবে আর কেউ? শুনি নাই আমি। স্যার স্যার আসেন স্যার, অফিসটা আপনার স্যার, আপনি সপ্তাহে 3 দিন ক্লাস করলেও হবে। কেন? ওনাকে যা দিয়ে হায়ার করেছেন সবগুলা যেখানে সেভ ছিল সে জায়গাটাই, কথা বলেন না, সে জায়গায়। এখন উনি আর আগের মতো কম্পিউটার চালাইতে পারে, আগের মতো ছাত্র পড়াইতে পারে, আগের মতো ইঞ্জিনিয়ারিং করতে পারে, আগের মতো কাজ করতে পারে, আগের মতো ডাক্তারি করতে পারে?